বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের যে সদর দপ্তর তার নিচতলা কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে এবং কিছুক্ষণ আগে এই ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা জানি যে এখানে আইডিয়াল প্রোডাক্টস এবং আজাদ প্রোডাক্টসের শোরুম ছিল, কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না যে ঠিক কোন শোরুমে এই আগুনটি লেগেছে। কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পানি ছেটানোর চেষ্টা করছেন, কিন্তু পেছন থেকে কিন্তু হেফাজতের কর্মীরা ইট পাটকেল এখনো নিক্ষেপ করছেন। আসলে এখানে পুলিশে পাহারা না থাকলে হয়তো এই আগুন নেভানোটাও খুব সহজ হবে না আসলে, এবং এখানে প্রচুর পরিমাণে বারুদের গন্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিয়ার শেলের কারণে এখানে থাকাটাও খুব বেশি নিরাপদ না, এবং যে পরিমাণ আগুন দাও দাও করে ভেতরে জ্বলছে আমরা দেখছি লোহার গ্রিলগুলো গলে পড়ছে এবং ভেতরে যে কাগজ রয়েছে সে কাগজগুলো দাও দাও করে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করছে এই ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু হয়তো প্রথমের দিকে এই নিয়ন্ত্রণের চেষ্টা করলে হয়তো আরো আগেই নেভানো সম্ভব হতো, কিন্তু হেফাজত ইসলামের কর্মীরা যেভাবে ইট পাথর নিক্ষেপ করছিল বা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছিল সেটি এটা কি আপনার দোকান ছিল? ভাই না ভাই, এটা সবার দোকান, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস ওরা পড়ছে। ওরা আল্লাহর শত্রু, নবীর শত্রু, ওরা ইসলামের লোক না, ওরা আল্লাহ নবীর শত্রু। শুদ্ধ হতাশ। দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই এই যে আজকের ধ্বংসযজ্ঞ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট